বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। কতদিন নিয়মিত হতে পারি বা থাকতে পারি সেটাই এখন দেখার বিষয়। তো আমি আজকে আপনাদের বলবো পানি পান সম্পর্কে। আমরা পানি পান করে কিভাবে সুস্থ থাকতে পারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিভাবে পানি পান করা উচিত, কতখানি পানি পান করা উচিত, এ বিষয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের ভুল ধারণা আছে, আবার অনেকেই খুব ভালো জানি। যাদের ভুল ধারণা আসে তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। তো আমরা সারাদিনে কতটুকু পানি পান করব সেটা যদি বলতে হয়, তাহলে বলবো যে আমরা সারাদিনের পানি আমরা যতখানি আমার দেহ থেকে বের করে ফেলি ততখানি পানি আমাদের পান করা উচিত। এখন কতখানি পানি বের করি, আমরা যদি সারাদিন কোনো ধরনের কাজকর্ম না করি, অর্থাৎ আমাদের দেহ থেকে যদি ঘামের মাধ্যমে, অতিরিক্ত ঘামের মাধ্যমে বা অতিরিক্ত পরিশ্রম না করি, তাহলে ঘাম হয় না। তখন ঘাম না হলে আমরা স্বাভাবিক অবস্থায় যে পানিটা বের করি, কোনো ধরনের পরিশ্রম না করার ফলে যে পানিটা আমাদের দেহ থেকে বের হয়, সেই পানিটার পরিমাণ হচ্ছে, আমরা শ্বাসের মাধ্যমে প্রায় বের করি হচ্ছে 1 থেকে 1.5 লিটার পানি, এবং ইউরিনের মাধ্যমে ইউরিন এবং ঘাম বা রোমকূপের মাধ্যমে আমাদের যে পানিটা বের হয় সেটার পরিমাণ হচ্ছে প্রায় 1 থেকে 1.5 লিটার। অর্থাৎ 2.5 থেকে বা 2 থেকে 3 লিটার পানি আমাদের প্রত্যেক দিন স্বাভাবিক অবস্থায় কোনো কঠিন পরিশ্রম না করলে আমাদের এই পানিটা বের হয়। তো এই পানিটাই আমাদের প্রত্যেক দিন পান করা উচিত। এখন পানি পান করব কতখানি, সেটা যদি আমি আপনাদের বলি, তাহলে আমি আপনাদের বলবো যে ধরেন এটা হচ্ছে একটা 1/2 লিটারের পট। হ্যাঁ, তা এখন অনেক সময় আমরা যেটা করি, এই পুরো 1/2 লিটার পানি আমরা পান করে ফেলি। এটা কিন্তু কখনোই করা যাবে না। পানি যখন পান করব তখন পানি আমরা পান করব 200 থেকে 150 থেকে 200 ml প্রত্যেকবার। 200 থেকে 150 ml এইটুকু পানি, এর বেশি পানি পান করার কোনো প্রয়োজন নেই। যখনই আপনি পানি পান করছেন, একসাথে পানি যদি বেশি পান করেন, সেই অতিরিক্ত পানিটা সাথে সাথে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখবেন যে ইউরিনে বেগ পাবে এবং ইউরিনের মাধ্যমে আমাদের পানিটা বের হয়ে যায়। এই কারণে অতিরিক্ত পানি পান করার প্রয়োজন নেই। আপনি যদি অতিরিক্ত পরিশ্রম না করেন, শারীরিক পরিশ্রম যদি না থাকে, তাহলে অতিরিক্ত পানি পান করার দরকার নেই। পানি পান করার নিয়ম হচ্ছে, আমাদের বসতে হবে মল আসনে। মল আসন বলতে আমরা আগেকার দিনে যেভাবে আমরা টয়লেটে বসতাম, আমরা অর্থাৎ হাই কোমরটা, নর্মাল যে প্যানগুলো ছিল সেই প্যানে আমরা যেভাবে, অর্থাৎ পায়ের পরে ভর করে, এখন তো বসি আমরা যে প্যানে বসি, হাই কোমর মানে চেয়ার মতো বসা হয়, সেটাতে না। প্যানে আমরা যে আমাদের যে আগেকার দিনে যে প্যানগুলো ছিল, এখনকার দিনেও যেটা আছে, সেই প্যানে বসলে আমরা পায়ের উপর ভর করে, পায়ের তালুর উপর ভর করে বসি, ওভাবে বসে আমাদের পানি পান করতে হবে। এটা হচ্ছে পানি পান করার নিয়ম। এটা হচ্ছে সাধারণত যদি আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা প্রায় 1 লিটার বা 1.25 লিটার পর্যন্ত পানি পান করতে পারবো। যাদের বয়স হচ্ছে 18 থেকে 60-এর মধ্যে, তারা আমরা 1 লিটার থেকে 1.25 লিটার পানি পান করতে পারবো সকালবেলায় ঘুম থেকে উঠে। এটা যদি ঈষদুষ্ণ পানি হয়, অর্থাৎ এটাকে বলা হয় হালকা কুসুম গরম পানি আমরা যদি পান করি, সেটা খুবই ভালো হয়। এছাড়াও আমরা যদি তামার পাত্রে, সারা রাত তামার পাত্রে পানিটা রেখে সকালবেলায় পানি পান করি, তাহলে সেটা আর গরম করার কোনো প্রয়োজন পড়ে না। এ বিষয়ে তামার পাত্রে কেন পানি পান করব, এই বিষয়ে আমি পরবর্তীতে আগামীকাল আমি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয়, যে তামার পাত্রে কেন পানি পান করব। তো আজকে আমি শুধু বলবো যে কতখানি পানি পান করব। তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে 1 লিটার থেকে 1.25 লিটার পানি পান করব, যাদের বয়স 18 থেকে 60-এর মধ্যে। যাদের বয়স এর বাইরে, অর্থাৎ 1 থেকে 18 বা 60-এর উপরে আছে, তারা আমরা 500 ml পানি পান করলেই হবে, বা তার কম করলেও অনেক ক্ষেত্রে হয়ে যাবে বয়স অনুযায়ী। তো এই পানিটা আমাদের পান করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে। এই পানিটাকে আমরা সারাদিনে, আমি যে 2.5 থেকে 3 লিটার পানির কথা বললাম, এটা বাদে এই পানিটা হচ্ছে আমাদের
দেহটাকে সাফ করার কাজে, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যবহৃত হয়। যেমন আমরা সকালবেলায় যেটা হয়, আমরা ঘর মুছে ফেলি, সেরকম যে সারা রাতের বা আগের দিনের পুরো দেহে যে মলটা তৈরি হয়, মল বলতে এখানে বর্জ্য পদার্থটাকে বোঝানো হচ্ছে, সেটা বিভিন্ন মাধ্যমে মল আকারে বের হতে পারে, ঘামের মাধ্যমে বের হতে পারে, ইউরিনের মাধ্যমে বের হতে পারে। সেই মলটা আমাদের দেহ থেকে বাইরে বের হয়ে যায়। এই কারণে আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই এই পানিটা পান করতে হবে। এই পানিটা কিন্তু অন্য যে 2.5 থেকে 3 লিটার পানি বললাম সেটা বাদে। এরপর থেকে যেটা করতে হবে, আপনি যদি সম্ভব হয় তাহলে এই কুসুম গরম পানি পান করবেন যখনই সম্ভব হবে। সেটা যদি সম্ভব না হয় তখন যখনই পানি পান করবেন সেটা 150 থেকে 200 ml, এর বেশি পানি কখনোই পান করবেন না। কারণ অতিরিক্ত পানি পান করলে সেই পানিটা আমাদের দেহের কোনো কাজে লাগে না। কিন্তু যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন এবং প্রচুর ঘাম হয়, সেক্ষেত্রে আপনি এর থেকে বেশি পানি পান করতে পারেন। এখন আপনি পানি পান করবেন কখন কখন? পানি পান করবেন, এক হচ্ছে পানি পিপাসা যদি না পায় তাহলে পানি পান করার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে একটা নিয়ম। তাছাড়া আপনি প্রতি 2 ঘন্টা পর পর আপনি এটা যদি চান তাহলে 150 থেকে 200 ml পানি পান করতে পারেন প্রতি 2 ঘন্টা পর পর। অতিরিক্ত পানি পান করার দরকার নেই। এই পানিটাই আপনার দেহ থেকে ইউরিন, খুব অল্প পরিমাণে ইউরিন হবে এবং বাষ্প আকারে বের হয়ে যাবে। এটা বের হয় আমাদের ঘামের মাধ্যমে বের হয়, কথার মাধ্যমে, আমরা মুখ বা শ্বাসের মাধ্যমে পানিটা বের হয়ে যাচ্ছে অনেকটা, ইউরিনের মাধ্যমে বের হবে কিছুটা, এইভাবে পানিটা বের হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, পানি পান আমরা অনেকে যেটা করি, খাওয়ার আগে অনেকে পানি পান করি, খাওয়ার পর পর অনেকে পানি পান করি। এটা কিন্তু কখনোই করা যাবে না। পানি পান করবেন খাওয়ার 40 মিনিট আগে এবং খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে অবশ্যই পানি পান করবেন। খাওয়ার মধ্যে কোনো পানি পান করা চলবে না। খাওয়ার মধ্যে পানি পান করা চলবে না। আমি আবার বলছি, খাওয়ার মধ্যে কোনো পানি পান করবেন না। এখন পানি পান করবেন না, তাহলে কি অন্য কোনো পানীয় পান করা যাবে? অবশ্যই পানীয় পান করা যাবে, কিন্তু পানি পান করা চলবে না। কেন চলবে না সেটা একটু বলি। আমরা যখন খাবার খাই, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার আসবে। শুধুমাত্র পানি পান করেই আপনি সুস্থ থাকতে পারেন। বিশুদ্ধ পানি যদি আপনি পান করেন এবং আমি যে নিয়মে বলছি এই নিয়মে যদি পান করেন, আপনার ওজনও কমে আসবে। তো কেন আমরা পানি পান করব না? খাওয়ার 40 মিনিট আগে থেকে শুরু করে খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পানি পান করব না। এটা হচ্ছে, আমরা যখন খাবার খাচ্ছি তখন আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডটা থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে প্রচুর পরিমাণে, সেই অ্যাসিডটা পাতলা হয়ে যায় বা লঘু হয়ে যায়। লঘু হয়ে গেলে যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা সঠিকভাবে হজম করতে পারে না। এর ফলে যেটা শুরু হয়, বদহজম শুরু হয়, গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়, এ ধরনের বিভিন্ন রকম পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই কারণে আমরা কিন্তু খাওয়ার মাঝে বা খাওয়ার পর পর পানি পান করব না। অনেকের অভ্যাস আছে, আমরা খাওয়ার পরেই 1 থেকে 2 গ্লাস বা 3 গ্লাস অনেকে পানি পান করে ফেলে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক একটা বিষয়। এটা কখনোই করব না। খাবার যখনই খাবো, আমি যদি দেখা যাচ্ছে আমি দুপুরের খাবার খাচ্ছি আমি 2টার সময়, তাহলে 1:20 পরে আমি আর পানি পান করব না। 1:20 থেকে 2টার সময় খাবার খাবো, এরপর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আর পানি পান করব না। মিনিমাম 1 ঘন্টা। মিনিমাম 1 ঘন্টা, তার মানে আমি যদি খাবার খেতে আমার 15-20 মিনিট লাগে, তাহলে খাওয়াটা শেষ হলো। খাবার শেষ হওয়ার পরে 20 মিনিট ধরে যদি আমি খাবার খাই, তাহলে খাবার খাওয়ার 20 মিনিট পর, অর্থাৎ 2:20 হলো, তাহলে আমি পানি পান করব 3:20-এ। মিনিমাম 3:20, এর আগে আমি পানি পান করব না। এখন অনেকে বলতে পারেন, আমার যদি খাবার খেতে গিয়ে সমস্যা হয় তাহলে আমি কি পানি পান করব না? হ্যাঁ, সেক্ষেত্রে পানি পান করবেন অবশ্যই, কিন্তু সেই পানিটার পরিমাণ হতে হবে খুব সামান্য। যতটুকু পানি পান না করলে আপনার সমস্যাটা দূর হচ্ছে না, ততটুকু পানি পান করবেন। অতিরিক্ত পানি কখনোই পান করবেন না। আর সারাদিনে আমি যেটা বললাম, অন্য সময়গুলোতে 2 ঘন্টা পর পর আপনি 150 থেকে 200 ml পানি পান করে যান। এই নিয়মে যদি আপনি পানি পান করেন তাহলে আপনার ওজন কমে আসবে। অনেকে বলেন যে আমার ওজন কমে না, তাহলে দেখবেন যে তাদের ওজনও কমে আসছে। এবং
আপনি এই নিয়মে পানি পান করলে আপনার দেহের যে সুস্থতা এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। এবং আমি এর পরের দিন আমি আপনাদের মাঝে আলোচনা করব কি ধরনের পানি পান করবেন এবং কিভাবে সেই পানিটা তৈরি করবেন এ বিষয়ে আমি কথা বলবো। তো আপনারা আজকের ভিডিওটা দেখার পাশাপাশি আপনারা পরের ভিডিওটা দেখার জন্য থাকবেন আমার সাথে নিশ্চয়ই। এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি শেষ করছি।